আজ অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই ভাবছিলাম কি রান্না করব, কিন্তু একটা চটজলদি রান্না করার জন্য আজ নিয়ে এসেছিলাম পনির। সেই জন্য বানিয়ে নিলাম পনির মশলা। পনির খেতেছিলাম আমি একা, সেই জন্য নিজের জন্য আমি কেটে নিয়েছিলাম পনির। পনিরটাকে তৈরি করার জন্য নিয়ে নিয়েছিলাম টমেটো, আদা, ক্যাউশ। তাহলে আমার মশলাটা রেডি হয়ে যাবে। আর একদিকে নুন আর হলুদ দিয়ে জলটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, কারণ জানেন তো, বাজার থেকে যে পনিরগুলো কিনে আনি সেগুলো আমার মনে হয় সিদ্ধ করে নেওয়াটাই বেটার, কারণ ঘরে যেভাবে বানায় সেভাবে তো আর বাইরে থেকে পাওয়া যায় না। তাই হালকা বয়েল করে আমি তুলে নিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম কড়াইতে সাদা তেল। নিজের জন্য পরিমাণ মতো আলু কেটে নিয়েছিলাম, সেটা ফ্রাই করতে দিয়ে দিলাম নুন দিয়ে ফ্রাই করতে দিয়েছিলাম যাতে আলুর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। পনিরটাকেও সাদা তেলে ফ্রাই করতে দিয়ে দিয়েছিলাম। উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছিলাম। অন্যদিকে আমি কাজু, টমেটো, আদা, লঙ্কা এগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছিলাম। কড়াইতে আবার দিয়ে দিয়েছিলাম সাদা তেল, এবং ফোড়ন হিসাবে আর কিছু ইউজ করিনি, সেই জন্য দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, হলুদ, নুন। এরপর ওয়েল মিক্স করে নিয়েছিলাম। ভালো করে কুক করে নেব যাতে কাঁচা গন্ধটা রয়ে না যায়। ভালো করে মিক্স করতে করতে আমি ওয়েট করছিলাম কতক্ষণে তেল ছাড়বে। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমাদের ওয়েট করে থাকতে হবে। তেল ছাড়ার পর অ্যাড করব জল, কিন্তু কোনো এক্সট্রা জল আমি দিচ্ছি না। যে বাটিতে আমি মশলা বানিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে পরে জলটা অ্যাড করে দিলাম। এরপর আমি ওয়েল কুক করে নিচ্ছিলাম। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর ফ্রাই করে রাখা আলুটা অ্যাড করে দিয়েছিলাম। আমি ভাবতে পারিনি যে এতটা চটজলদি আমি বানিয়ে ফেলতে পারবো পনিরের রেসিপি। এবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন। কিছুক্ষণ পরে অ্যাড করেছিলাম ফ্রাই করে রাখা পনির। এখানে কাজু বাটা দেওয়া আছে বলে কিছুক্ষণ আরও কুক করে নেব। বেশিক্ষণ কুক করবো না, নাহলে গন্ধটা চলে যাবে। জানেন তো কাজুর মাহাত্ম্য কি? যে কোনো সবজির স্বাদকে ইনহ্যান্স করে তোলে। দেখুন কি সুন্দর কুক হয়েছে। এরপরই আমি সার্ভ করে নিচ্ছিলাম পনির মশলা। এটা আমাদের খুব পরিচিত রেসিপি পনির মশলা, কিন্তু ঘরে যখন সময় থাকে না তখন রেস্টুরেন্ট ছেড়ে আমরা ঘরে এটা বানিয়ে নিতে পারি। সত্যি খেতে কিন্তু অসাধারণ। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। টাটা সকলকে।